জয় জগন্নাথ। তাহলে চলো দেখা যাক এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি জগন্নাথ দেবের। তো সবার ফার্স্টে আমি একটুখানি ঠাকুরকে ডেকে নিচ্ছিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। তারপর প্রাইমার দিয়ে স্টার্ট করেছি। আমি কিন্তু ফুল ফেসে আজকে কিন্তু ফেব্রিক ইউজ করব। তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো বা যে কোনো ক্রিয়েটিভ মেকআপ করো তাহলে অবশ্যই বডি পেন্ট ইউজ করবে। আমিও তাই করতাম, বাট আমার শেষ হয়ে গেছে, সেই কারণে আমাকে ফেব্রিক দিয়ে লুকটা করতে হয়েছে। এখানে সবার ফার্স্টে আমি ভুরুটাকে আগে আবছা করব। অনেক কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু নিতে পেরেছি সেটুকুই কিন্তু আজকে শেয়ার করছি। ভুরুটাকে সবার ফার্স্টে গ্লু স্টিক দিয়ে আমি বসিয়ে নিয়েছি, তারপরে কনসিলার ইউজ করেছি, তারপরে পাউডার দিয়ে কিন্তু সেট করেছি। দেখো ভুরুর কালারটা কিন্তু আমার সেরকম ডার্ক ব্ল্যাক লাগছে না, নর্মাল একটুখানি কিন্তু আবছা হয়েছে। এবার ফার্স্টে আমি জগন্নাথ দেবের মুখের যে জায়গাগুলো সেগুলো আগে ড্র করে নিচ্ছি, মানে লালের দিকটা যেখানে রয়েছে, ধরো চোখের জায়গাটা, তারপরে মুখের জায়গাটা। অন্যান্য মেকআপ আমি ইজিলি ক্যামেরার দিকে তাকিয়ে করে নিতে পারি, বাট ক্রিয়েটিভ মেকআপে কিন্তু করা যায় না, যার জন্য একটা ছোট আয়না ব্যবহার করছি ক্যামেরার দিকে, ওই জন্য আমি বারবার তাকাতে পাচ্ছি না। এখানে দেখো মুখের জায়গাটাকে ড্র করছি। আর যদি তোমরা বডি পেন্ট ইউজ করতে চাও তাহলে আই ম্যাজিকের ইউজ করতে পারো। আমি কিন্তু আগের ক্রিয়েটিভ মেকআপগুলোতে ওগুলোই ইউজ করতাম। যদি আমার আগের এই ক্রিয়েটিভ মেকআপ তোমরা কেউ দেখে না থাকো, আমি ক্যাপশানের লিঙ্ক দিলাম একটা ছোট্ট ভিডিও রিলসের, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর সেখানে আমার যদি বা সব ক্রিয়েটিভ মেকআপ দেওয়া নেই, কিছু কিছু ক্রিয়েটিভ মেকআপ যেগুলো আমি 2018, 19, 20-তে করেছিলাম সেগুলোই দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারো। দেখো চোখ আর মুখের জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করছি ফুল ফেসে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি। এগুলো কিন্তু সব অ্যাক্রালিক কালার। আর এখানে আমি ঠোঁটের জায়গাটাতে ব্ল্যাকটা অ্যাপ্লাই করিনি, কারণ অ্যাক্রালিক কালার জানো যে শুকিয়ে গেলে প্রচণ্ড টানে, যার জন্য আমি ঠোঁটের সাথে কোনো রিস্কটা নিইনি। এখানে আমি ইউজ করব হচ্ছে ডিলান্সি প্যালেটের যে লিপস্টিকের প্যালেটটা রয়েছে সেটার থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি ঠোঁটে কিন্তু অ্যাপ্লাই করছি, যার জন্য আমার স্কিনের যে ব্ল্যাক কালারটা যতটা ডার্ক লাগছে ঠোঁটে কিন্তু ততটা লাগছে না। এবার কি করছি, ডটিং যে পেনগুলো হয়, যারা নেল আর্টিস্ট রয়েছে তারা জানো এই পেনগুলো দিয়ে তোমরা নেল আর্ট করে থাকো, সেই পেন দিয়েই আমি কিন্তু এখানে ড্র করছি। যেমন ধরো তিলকটা, চোখের চারপাশের ডিটেলসটা। আরেকটা জিনিস আমি যেটা করেছি সেটা হচ্ছে নথের জায়গাটা আমি ড্রই করেছি। ফার্স্টে ভেবেছিলাম যে কোনো নথ পরবো, কিন্তু সেটা আমার খুব একটা ভালো লাগছিলো না, রিয়েলিস্টিক লাগছিলো না, সেই কারণে আমি ওখানটা ড্রই করে নিয়েছি। আর এখানে দেখছিলাম যে আমার পাগড়িটা করে তারপর কীরকম লাগছে, আর কিছুটা জায়গা ফাঁকাই রেখেছিলাম হেয়ারের ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা পাগড়ি দিয়ে ঢেকে যাবে সেই কারণে। আর এখানে নিজের থেকে আমি কিন্তু পাগড়িটা বানিয়েছি। পাগড়িটা হচ্ছে তোমার ব্লাউজ পিস যেগুলো হয় সেই কাপড়টা খুব গ্লসি হয়, তাই জন্য সেইটা দিয়ে পাগড়িটা বানিয়েছি। এখানে ময়ূরের পালক অ্যাটাচ করেছি। আর যে যে জুয়েলারি থাকে, এখানে টেম্পল জুয়েলারিটাই বেশি ভালো লাগছিলো, আর গায়ে একটা শাড়ি নিয়েছি। এই লুকটা আমার এইভাবেই কমপ্লিট হয়েছে। তোমাদের সাথে সব দিকের লুকটাই আমি শেয়ার করলাম, যেমন এটা ধরো সাইড ফেস। এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এটা আমার ফুল ফেসের মধ্যে ড্র করা হয়েছে, তো সুতরাং এখানে আমার যেমন ধরো চোখের পাতা বা চোখের ইনার কর্নার এগুলো কিন্তু বোঝা যাবে, এটা খুব স্বাভাবিক, যেহেতু এটা আমার ড্র করা হয়েছে সেই কারণে। আর এখানে মাকে তো আমি বলছিলাম যে একটু ধুনুচিটার ইয়ে করো, তখন আমি ভিডিও শ্যুট করছিলাম, রিলসও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তোমরা চাইলে দেখে নিতে পারো, রিলস হয়তো ততক্ষণ আপলোড হয়েও গেছে। আর এই লুকটা কীরকম তোমাদের লেগেছে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, আর তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ক্রিয়েটিভ মেকআপ করার চেষ্টা করব। তো এইটুকুই বলার ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে পাশে থেকো, কমেন্টে জানিও যে কীরকম লেগেছে, কতটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি কাজটা। অলরেডি আমি আমার প্রোফাইলে এইগুলোর পিকচার আপলোড করে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিতে পারো, ওপরে লিংক দিলাম। আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমার ফটোজে, আর অনেক কমেন্ট করেছো। তো এইভাবেই পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।